হ্যালো ফ্রেন্ড। তো আজকে আমি ত্রিপুরার জিকে নিয়ে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্ন হলো, দেখো, হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম? আচ্ছা, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে থেকে প্রথম ফিল্মটির নাম হলো রাজা হরিশ্চন্দ্র। এটা কিন্তু সাইলেন্ট ফিল্ম। হ্যাঁ, এক্ষেত্রে যে অভিনয় করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু কোনো সাউন্ড ইউজ করা হয়নি, শুধুমাত্র অভিনয়। এক্ষেত্রে কোনো সাউন্ড ইউজ করা হয়নি, সাইলেন্ট ফিল্ম। ঠিক আছে, এটা হলো ইন্ডিয়ার সবচেয়ে থেকে প্রথম ফিল্ম, প্রথম ছবি। নেক্সট, আগরতলা সিটি ইজ লোকেটেড হুইচ রিভার বেন? আচ্ছা, আগরতলা সিটিটা মেন মানে কোন নদীর তীরে অবস্থিত? এটা তোমরা সবাই জানো। আনসার হলো কি হাওড়া, হাওড়া রিভার বা রিভার হাওড়া। এরপরে পরের প্রশ্ন হলো, ফ্রম হোয়ার হাওড়া রিভার অরিজিন ফ্রম? আচ্ছা, হাওড়া রিভারটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা হলো বরমুড়া হিল। বরমুড়া হিল থেকে বা বরমুড়া পাহাড় থেকে হাওড়া নদী উৎপন্ন হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য লেন্থ অফ হাওড়া রিভার? অর্থাৎ হাওড়া রিভারের লেন্থ কত, দৈর্ঘ্য কত? এক্ষেত্রে আনসার হলো 53 কিলোমিটার। এরপর নেক্সট কোশ্চেন হলো, হুইচ সিটি ইজ নোন পিঙ্ক সিটি ইন ইন্ডিয়া? তাহলে ইন্ডিয়ার মধ্যে পিঙ্ক সিটি কোন সিটিটাকে বলা হয়? এটার আনসার হলো জয়পুর। জয়পুরকে পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য আর্থ হিউম্যান আই হবে? এখানে আই লেখাটা নেই। আচ্ছা, হিউম্যান আই। তাহলে মানুষের বা চোখের ওজন কত? এটার আনসার হবে 8 গ্রাম। ঠিক আছে, তুমি ভালো করে এগুলো মনে রাখবে। তাহলে মানুষের একটি চোখের আয়তন হলো ওজন হলো 8 গ্রাম। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি ইউজ ফার্স্ট পেপার নোট? আচ্ছা, পেপার নোট মানে কাগজের টাকা প্রথম কোন কান্ট্রি ইউজ করেছিল? এটার আনসার হবে চায়না। এরপরে নেক্সট কোশ্চেন হলো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু নোবেল প্রাইজ? মানে ইন্ডিয়ার মধ্যে প্রথম কে নোবেল প্রাইজ ওন করেন, মানে জিতেন, বা কাকে নোবেল প্রাইজ দেওয়া হয় ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে প্রথম? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম নোবেল প্রাইজ দেওয়া হয় কিসের? সাহিত্যের জন্য। ঠিক আছে, সাহিত্যের জন্য রবীন্দ্রনাথকে প্রথম নোবেল প্রাইজ দেওয়া হয় গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। ঠিক আছে, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। আচ্ছা, হোয়েন রবীন্দ্রনাথ ট্যাগর গেট নোবেল প্রাইজ? অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগর কখন যে নোবেল প্রাইজটা পেয়েছিল? এটার উত্তর হবে 1913 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল প্রাইজ পান। পরের কোশ্চেন হলো, হু ওন ফার্স্ট নোবেল প্রাইজ ইন ওয়ার্ল্ড? ফ্রেডেরিক ফেসি। এটার অ্যান্সার ফ্রেডেরিক ফেসি। এটা হলো মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম কে নোবেল প্রাইজ পান? ঠিক আছে, এটাও ভালো করে মনে রাখবে। পরের কোশ্চেন হলো, আচ্ছা, হু গেট ইন্দিরা গান্ধী প্রাইজ 2023? মানে ইন্দিরা গান্ধী যে পিস প্রাইজটা কে পেয়েছিল? ড্যানিয়েল পারেন বোমিন। এরপরে কোশ্চেন হলো, হুইচ ইজ দ্য কস্টলিয়েস্ট সিটি ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে থেকে ব্যয়বহুল শহর হলো মুম্বাই। তাহলে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? এটা হলো মুম্বাই। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া? আচ্ছা, এটা কিন্তু আগে কলকাতা ছিল, এখন কিন্তু দিল্লি। ঠিক আছে, এটা এখন হবে কিন্তু দিল্লি। তোমরা এটা দিল্লি পড়বে। বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া এটা হবে দিল্লি। এরপর কোশ্চেন, হু ইজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ
বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ এখন যে বর্তমান প্রেজেন্ট বর্ডার সিকিউরিটি ফোর্সের ডাইরেক্টর জেনারেল হলো নীতিন আগারওয়াল। এরপরে কোশ্চেন হলো হোয়ার ইজ আইফেল টাওয়ার লোকেটেড? এটার অ্যান্সার হবে ফ্রান্স। এরপরে কোশ্চেন হুইচ ইজ ফার্স্ট মেটাল ইউজ বাই হিউম্যান? আচ্ছা, হিউম্যানেরা প্রথম কোন মেটাল ইউজ করেছিল? এটার অ্যান্সার হবে কপার। ঠিক আছে, কপারটা প্রথম মানুষে ইউজ করেছিল। আচ্ছা, হু ইনভেন্টেড টেলিফোন? আচ্ছা, টেলিফোনকে আবিষ্কার করেছিলেন? এটার অ্যান্সার হবে গ্রাহাম বেল। পরের কোশ্চেন হলো হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন ইন্ডিয়া? সরি, এটা ইন ওয়ার্ল্ড হবে, ইন দ্য ওয়ার্ল্ড হবে। আচ্ছা, সবচেয়ে থেকে বড় দেশ কোনটি? এটা হলো রাশিয়া। এরপরে কোশ্চেনটি হলো ভিটামিনস হুইচ ভিটামিন হেল্প টু ফ্রম আরবিসি? অর্থাৎ কোন ভিটামিনটা আরবিসি বা রেড ব্লাড সেল গঠনে সাহায্য করে? এটার অ্যান্সার হবে ভিটামিন ই। এরপরে কোশ্চেন হলো আচ্ছা, হুইচ ভিটামিন হেল্পস অ্যাবজর্ব ক্যালসিয়াম? আচ্ছা, ক্যালসিয়াম অ্যাবজর্বে সাহায্য করে হচ্ছে ভিটামিন ডি। এরপর কোশ্চেন হলো হুইচ ভিটামিন স্টোরস ইন আওয়ার সানলাইট? আচ্ছা, কোন ভিটামিনটা সানলাইট থেকে আমাদের শরীরে স্টোর হয়? এটা হবে ভিটামিন ডি। এরপর নেক্সট কোশ্চেন হলো হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন ইন্ডিয়া? এটা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আজকে। আচ্ছা, ঠিক আছে, এরপরে হলো ধলাই ডিস্ট্রিক্ট। ধলাই ডিস্ট্রিক্ট নিয়ে কিছু তথ্য আমরা আলোচনা করবো এখন। আচ্ছা, ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে চারটা ব্লকের সংখ্যা দেখো: সালামা, মনু, ডম্বুর আর গঙ্গানগর, দুর্গা। আচ্ছা, এখানে ব্লকের সংখ্যা হলো 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা ব্লক আছে। ঠিক আছে, 8টা ব্লক টোটাল। আচ্ছা, ধলাই ডিস্ট্রিক্টটা কখন গঠিত হয়েছিল? এটা 1995, 1995 খ্রিস্টাব্দে ধলাই ডিস্ট্রিক্ট গঠিত হয়েছিল।